রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রক্ষা করুন। আমরা 90টি পরিবার বর্তমানে অসহায় অবস্থায় রয়েছি। আমরা বৈধভাবে ভারতীয় নাগরিক এবং ভারতীয় সীমান্তে বসবাস করছি। তারপরও কেন আমাদের বিদ্যুৎ ছিন্ন করে দেওয়া হবে? আপনি আমাদের রক্ষা করুন। শুধু তাই নয়, গত বিধানসভা অধিবেশনে আমাদের 90টি পরিবারের বিদ্যুৎ সংযোগ নিয়ে আলোচনা হয়েছে। তাতে আপনি বলেছিলেন 15টি পরিবার নাকি বৈধভাবে বিদ্যুৎ বিল দিয়ে আসছে, বাকি পরিবারগুলি বিদ্যুৎ বিল পরিশোধ করেনি কখনো, যার দরুন বিদ্যুৎ ছিন্ন করে দেওয়া হবে। আপনি আরো বলেছেন যারা বিল পরিশোধ করেছে তাদের বিদ্যুৎ থাকবে, অন্যদের কেটে দেওয়া হবে। তবে আমাদের আপত্তি নেই, কারণ আমরা 50টি পরিবার বিদ্যুৎ ভোক্তা বৈধভাবে বিদ্যুৎ চালিয়ে আসছি এবং প্রত্যেক মাসেই বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছি। হয়তো আপনার কাছে যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ ভুল। প্রয়োজনে আপনি তদন্ত করে দেখুন। এভাবেই মতিনগর সীমান্তের 98 নম্বর গেটের উপারে 90টি পরিবার একত্রিত হয়ে সোমবার অসহায় অবস্থায় সকলের হাতে এবং বুকের সামনে 50টি পরিবারের বিদ্যুৎ ভোক্তা তালিকা তৈরি করে একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন রাখেন তাদেরকে যাতে বিদ্যুৎ ছিন্ন করে না দেওয়া হয়। তাদের আরো বক্তব্য, বর্তমানে তারকাটা বেড়ার ওই পারে মতিনগর সীমান্তে সম্পূর্ণ কেবল সংযোগে বিদ্যুৎ দেওয়া হয়েছে। কোন রকমে কোনো ব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ চালাতে পারবে না। তাদের আরো বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী গভীরভাবে তদন্ত করে দেখুন। আমরা 50টি পরিবার বিদ্যুৎ বিল দিয়ে বিদ্যুৎ চালিয়ে যাচ্ছি। আমরা অসহায় বিপিএল পরিবারভুক্ত, আমাদের বিদ্যুৎ যাতে ছিন্ন করে না দেওয়া হয়। ঘটনা হইল গত রমজান মাসে মার্চ মাসের 26-27 তারিখ এমন টাইমটা হইব আমাদের দুপুরবেলা প্রচন্ড গরমের মধ্যে একটু সব আইসে আর কোম্পানি গভর্নমেন্ট আইসে আইসিটা কইতেছে তারা লাইনটা কেটে দিব, কারেন্টের লাইন কেটে দিব। তারপরে আমরা কথা শুনতেছে না। লোকাল মেম্বাররা কইছে যে রমজান মাস লাইনটা কাটতেন না। হ্যাঁ, রমজান মাসের পরে তারা কথার মাধ্যমে বইটা শেষ করবে। তারা কোনো কথা মানতে রাজি না। তারপরে মেম্বার সাহেবের অনুরোধে, গ্রামবাসীর অনুরোধে তারা এইটুকু সাবাল আসিল পরে থানার থেকে তারা কয়ে গেছে আমরা 1 তারিখ অব্দি সময় দিয়ে গেছে। 1 তারিখের ভিতরে যদি তোমরা কোনো সুরা না করো লাইন কাটিয়ে দেওয়া হবে। পরে এখানের মধ্যে যাই না সবাই এলাকার যত বিরোধী পার্টি সব লোকই আইছে। আওয়ার মাধ্যমে এই কথাটা এটা বিধানসভার মধ্যে কথাটা উঠছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তাদের কাছে যে একজনে ভুল তথ্য দিছে যে আমরা নাকি অবৈধ কারেন্ট জ্বালি, আমরা বিল দিই না, আমরা 10টা-15টা এরকম আমরা লাইন আর বাহিরে লাইন দিই সুরাভাবে জ্বালি। আমরা স্যার কেবল তার এবং 50টার উপরে লাইন কারেক্ট লাইন আছে, প্রতিটি বিল পরিশোধ আছে। ঠিক আছে স্যার, আপনার কাছে যেই ভুল তথ্য দিতে হয় আপনি এই ভুল তথ্য আপনার কাছে দিছে আপনার কারণে, কিন্তু আপনি কথাটা কইছেন বিধানসভাতে দাঁড়াইয়া, কিন্তু এই জিনিসটা ভুল। ওই দেন আমরা বিল স্যার, হ্যাঁ আপনি এই জিনিসটা আপনি যাচাই করে আপনি দেখেন। আর আমরা লাইনটা আপনার কার্টনের কোন চিন্তাধারা করেন না। আমরা খুব অসহায়ের মধ্যে আছি। ঠিক আছে, কয়টা পরিবার এখানে আছে? এখানে প্রায় 85-90 পরিবারের মতন আছে। হ্যাঁ, এটাই স্যার আপনার কাছে অনুরোধ। আপনার কাছে ভুল তথ্য দিচ্ছেন, এই কারণে এই পেজটা করার উদ্দেশ্য এটা। শুধু আপনার কারণে যারা দিচ্ছে তারা ভুল তথ্য দিচ্ছে।